আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ডিভোর্সি, আমাদের দুজনেরই অতীত আছে। আমার বর্তমান হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয় ৩ বছর আগে। বিয়ের বয়স এখন ৩ বছর ১ মাস। তো আমার বিয়ের ৩ দিন রাতে, তখন প্রায় রাত ২টা কি ২:৩০ হবে। আমার হাজব্যান্ড ফোনে কথা বলছে তার প্রাক্তন বউয়ের সাথে। বেশ অনেকক্ষণ কথা বলল তারা। আমি পাশে শুয়ে আছি আর সে তার প্রাক্তন বউয়ের সাথে কথা বলছে। এভাবে বেশ কয়েকদিন বিষয়টি দেখার পরে হাজব্যান্ডকে বললাম, কেন তার সাথে কথা বলছ? কিন্তু হাজব্যান্ডের কাছে এর কোনো উত্তর পেলাম না। সে বলে, এমনি কথা বলছিলাম, তেমন কিছু না গি। আমি তাকে বুঝানোর চেষ্টা করলাম যে তার সাথে কথা বলো না, এটাও বললাম। আমিও তো ডিভোর্সি, আমি যদি আমার আগের স্বামীর সাথে কথা বলি তুমি কি সেটা মানতে পারবে? তার উত্তর ছিল, তুই এমন করলে তোকে আমি জবাই করে দিব গ। তখন তাকে বলতাম, তাহলে তুমি কেন কথা বলছ? কিন্তু সে কোনো উত্তর দিত না। আবার এটাও দেখতাম তার কল আসলে বাসার বাইরে চলে যেত। তো এরকম কয়েকদিন দেখে আমি আমার হাজব্যান্ড এর ফোন চেক করলাম, বিভিন্ন ভিডিও দেখতে পেলাম। তার মধ্যে একটা ভিডিও ছিল এমন, আমার হাজব্যান্ড কান্না করছে আর বলছে আমাকে ক্ষমা করে দিও, সে এটা তার প্রাক্তন স্ত্রীকে পাঠিয়েছে। আরও কিছু কথা ছিল যা বলতে আমার নিজেরই বিক্ষুধা হচ্ছে। মাঝে মাঝে এই সব নিয়ে রাগারাগি করতাম, শাশুড়ি আর হাজব্যান্ডের হাতে পায়ে ধরে কান্নাও করেছি যাতে সে এমন যেন আর না করে। কিন্তু আমার শাশুড়ি তার ছেলেকে বুঝাত না, উল্টো সে আমার উপরেই রাগ ঘিগ দেখাত যে আমি কেন এটা নিয়ে এত মাগু তি করছি, কথাই তো বলে আর তো কিছু করে না। এটা ছিল আমার শাশুড়ির কথা। এর মধ্যে আমি প্রেগন্যান্ট হই। আমার হাজব্যান্ড এর আগের বুকে ডিভোর্স দেওয়ার কারণ হিসাবে জানতাম তার বাচ্চা হবে না, তাই ডিভোর্স হয়েছে। এজন্য আমি ভেবেছিলাম আমার বাচ্চা হলে হয়তো সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কিছু তো পরিবর্তন হলই না, বরং সব কিছু আরও বেড়ে গেল। সে গর্ভাবস্থায় আমার গায়ে তো তুলত যদি কখনো তার প্রাক্তনকে নিয়ে কিছু বলতা। তারপরেও আমি ভাবতাম যে বাচ্চার মুখ দেখলে হয়তো সব ভুলে যাবে, এটা